সকালে 6টার দিকে ম্যাডামের মৃত্যুর খবর শুনলাম। এরপর থেকে আমি মানুষের অধিকার আদায়ের জন্য বেগম খালেদা জিয়া নিজেই তো জীবন শেষ করেছেন। ওনার একজন কর্মী হয়ে আমরা সুখের সময়ও আগামী 12 তারিখের ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কর্মকাণ্ড এবং সেই নির্বাচনকে অর্থবহ করার জন্য আমরা অবশ্যই রাজপথে থাকব, কর্মকাণ্ডে থাকব। সুখ এবং শক্তি দুটাকে আমরা একসাথে মিলেমিশে কাজ করব। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত, সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী 1981 সালের ওনার 30শে মে ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে 1983 সালে এই জনগণের অনুরোধে রাজনীতিতে এসে উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আপসহীন নেত্রী হিসেবে উপাধি নিয়ে 1991 সালে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছিল। সরকার গঠন করে উনি নারী শিক্ষায়, বাংলাদেশের সামাজিক উন্নয়ন, বহির্বিশ্বে বাংলাদেশের বামমূর্তি উজ্জ্বল এবং ভারতের আধিপত্য বিরোধী বিভিন্ন বক্তব্য এবং দাবি নিয়ে জাতিসংঘ পর্যন্ত গিয়ে বাংলাদেশকে মাথা উঁচু জাতি হিসেবে উনি সুপ্রতিষ্ঠিত করেছে, আপসহীন নেত্রী হিসেবে উনি প্রতিষ্ঠিত করেছে। আমরা দেখতে পাচ্ছেন সব ইয়াং জেনারেশন আসলে ওনার প্রতি খুবই দুর্বল এবং উনি মারা গিয়েছেন আমি এটা মনে করি শুধু বিএনপির জন্য না, সারা বাংলাদেশের জন্য একটি সম্পদ বাংলাদেশ হারিয়েছে। আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই, ওনার মৃত্যুতে আসলে আমাদের যে অকল্পনীয় ক্ষতিটা হয়েছে, যে শূন্যতা আমরা অনুভব করছি তা হয়তো কখনো পোষাবে না। তবে ইনশাআল্লাহ আমাদেরকে তিনি একজন সুদক্ষ এবং ব্যক্তিত্ববান এবং যিনি বাংলাদেশের পরবর্তীতে আমাদের অভিভাবক হিসেবে থাকতে পারেন এমন একজনকে আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমি গত রাত থেকে করতে পারতেছিলাম যে কিছু একটা করতে যাচ্ছে। সারা রাত মূলত আমি ঘুমাই নাই। সকালে 6টার দিকে ম্যাডামের মৃত্যুর খবর শুনলাম। এরপর থেকে আমি অনেকবার চেষ্টা করেছি ম্যাডামের মৃত্যুর সংবাদটা দেওয়ার জন্য ফেসবুকে। আমি একটি শব্দও লিখতে পারি নাই, জাস্ট 2টা ছবি আমি আপলোড করেছি। এরপর থেকে আমি ভিতরে ভেঙে যাচ্ছি। ম্যাডামের কথা বারবার মনে পড়ছে। ম্যাডাম এখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন, আমরা এখানে সিকিউরিটি গার্ডের মতো ছিলাম। এখানে ম্যাডামকে খুব কাছ থেকে দেখছিলাম এবং ম্যাডামের যে জীবনী এগুলো দেখছি। আমরা তো আওয়ামী লীগের যৌবনকালে আমাদের রাজনীতিতে আসা, ম্যাডাম জিয়া পরিবারের যে দেশের জন্য কন্ট্রিবিউশন, এটা আসলে ভাবা যায় না। একটা মহাকালের প্রয়াণ, একটা কাব্যের প্রয়াণ। এই খালেদা জিয়ার শূন্যতা কখনো এ দেশে কখনো পূরণ হবে না। আমরা আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীর শোকাহত। জাতি একজন মানুষকে হারিয়েছে, দল একজন নেতাকে হারিয়েছে। অপরন্ত ক্ষতি, এই ক্ষতি হয়তো তারেক রহমান হয়তো পূরণ করতে পারলেও কিন্তু বাংলাদেশের একজন আমরা যে নেতা নেত্রীকে হারিয়েছি সেটা আমরা পূরণ করতে পারবো না। তো আপসহীন নেত্রী বলার কারণ হচ্ছে এই যে যেটা বললাম, ওনার ছেলে সন্তান দুজনকে ফিরিয়ে দিয়ে কিছু না করে প্রগতি সন্তান সরকার ওনাকে যে বলেছিল যে আপনি বিদেশে চলে যান বা নির্বাচন করেন, আমাদেরকে ক্ষমা করে দেন, উনি বলছেন না, দেশের সাথে যারা অন্যায় করেছে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আমার এরকম সন্তান আমার মারা গেলেও আমি তাদের দেশ ষড়যন্ত্রের বিরুদ্ধে আপোষ করবো না। উনি এইভাবে উনি নির্যাতনের শিকার হয়েছেন। উনি একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের আগামী দেশ নায়ক তারেক রহমানকে মারতে সব শরীরে সব অঙ্গভঙ্গ ভেঙে ফেলা হয়েছিল, তবু উনি আপোষ করে নাই। উনি বলেছে আমার সন্তান যাক, আমার দেশ আমার সন্তানের চেয়ে বড়, আমি কখনো আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মাফ করবো না, আপোষ করবো না। তাই ওনাকে আমি আপোষ নেত্রী হিসেবে চিনি।